কলকাতার পপুলার সকল প্রকার স্ট্রিট ফুড রেসিপির মধ্যে ঝালমুড়ি অন্যতম, যেটা বাচ্চা থেকে বড় আমরা সকলেই কিন্তু বেশ পছন্দ করে থাকি। কিন্তু এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন একদম স্ট্রিটের মতন পারফেক্ট ঝালমুড়ি বাড়িতেই তৈরি করা ঠিক কতটা সহজ। এছাড়াও ভিডিওতে থাকছে একটি স্পেশাল ঝালমুড়ি মশলার রেসিপি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ঝালমুড়ি তৈরি করা শুরু করার আগে সবার প্রথমে ঝালমুড়ির মশলাটা তৈরি করে নিতে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি অ্যাড করলাম 3টে শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক, একটা বড় কালো এলাচ, 2টো রেগুলার এলাচ আর একটা তেজপাতা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই সবগুলো উপকরণ 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু হালকা রোস্ট করে নিয়ে আমি অ্যাড করে নিলাম 1 চা চামচ গোটা জিরে ও 1 চা চামচ গোটা ধনে ও সাথে হাফ চা চামচের মতন মৌরি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাগুলো জাস্ট 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু রোস্ট করে নেব, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করছে। তবে খেয়াল রাখবেন মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মশলাগুলোকে ফাইনালি রোস্ট করে নেওয়া হয়ে গেলে এবারেই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়ে মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আর মশলাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারেই মশলাগুলোকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে তাতে অ্যাড করে নেব হাফ চা চামচের মতন রেগুলার সল্ট। আর তারপর এই মশলাগুলোকে একটু পাউডার পেস্ট করে নিলেই আমাদের ঝালমুড়ির জন্য স্পেশাল ভাজা মশলা কিন্তু একদম রেডি। এবার এই ঝালমুড়ির মশলাটা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখতে চাইলে অবশ্যই মশলাটাকে একটা গ্লাস কন্টেনারে করে স্টোর করে রাখতে পারেন। আর এরকম মশলা তৈরি করা থাকলে যে কোনো সময় খুব চটজলদি কিন্তু ঝালমুড়ি তৈরি করে নেওয়া যায়। এবার নেক্সট ঝালমুড়ি তৈরি করতে মেন উপকরণ হিসাবে আমাদের মুড়ি তো অবশ্যই লাগছে। আর এখানে মুড়ির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতন নিয়ে নেবেন। তো এবার এই সম্পূর্ণ মুড়িটা একটা ফ্রাইং প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট মুড়িটা হালকা একটু রোস্ট করে নেব। এতে মুড়ির মধ্যে একটা সুন্দর ক্রিস্পি ভাব চলে আসে। অনেক সময় মুড়ি নরম হয়ে যেতে দেখা যায়, আর ঠিক সে সময় মুড়িটা যদি লো ফ্লেমে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু এভাবে রোস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই নরম মুড়ির মধ্যে একটা পুনরায় ক্রিস্পি ভাব চলে আসে। তবে মুড়িগুলোকে রোস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মুড়ির মধ্যে যেন কোনো রকম কালার চলে না আসে। তো এবার সম্পূর্ণ মুড়িগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম একটা বড় বোলের মধ্যে। এবার নেক্সট আপনারা দেখে নিন এই ঝালমুড়িটা তৈরি করতে আমাদের বিশেষ কী কী উপকরণ লাগছে। সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফ্রেশলি চপ করে রাখা পেঁয়াজ। এছাড়াও লাগছে টমেটোর মধ্যে থেকে বীজটাকে ফেলে দিয়ে ছোট ছোট কিউব করে টমেটোটাকে কেটে নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি ঘটি গরম চানাচুর, অবশ্যই চানাচুরটা ঝাল হতে হবে। নেক্সট আমি নিয়ে নিয়েছি জুলিয়াইন কাট করে রাখা শসা, আর নিয়েছি ঝুরি ভাজা অথবা ভুজিয়া। এছাড়াও নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসাবে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ মটর, ও তারই সাথে আমাদের লাগছে সেদ্ধ করে রাখা ছোলা। নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমাদের লাগছে কুচানো নারকেল ও 2টো মিডিয়াম সাইজের ফুল বয়েল আলু, যেখানে আলুটাকে ঠিক এরকম কিউব করে কেটে নেওয়া হয়েছে। এছাড়াও আমাদের ঝালের জন্য লাগছে পরিমাণ মতো ফ্রেশলি চপড কাঁচা লঙ্কা ও ধনেপাতা। এবার ফাইনালি ঝালমুড়িটা তৈরি করব, আর তার জন্য সবার প্রথমে আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো ঘটি গরম চানাচুর। এখানে কোনো উপকরণেরই
অ্যাকিউরেট মাপ নেই। ঝালমুড়ি তৈরির জন্য এখানে প্রত্যেকটা উপকরণ আপনারা নিজেদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন। নেক্সট অ্যাড করে নেব সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে অ্যাড করার পর এবার আমি অ্যাড করে নেব সেদ্ধ মটর ও একই সাথে অ্যাড করে নেব সেদ্ধ করে রাখা ছোলা। ছোলা ও মটরটা দিয়ে দেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম ফ্রেশলি চপ করে রাখা পেঁয়াজ ও একই সাথে অ্যাড করে নেব কেটে রাখা টমেটোটাকেও। প্রত্যেকটা উপকরণ আপনারা নিজেদের পছন্দ মতন দিয়ে দেবেন। নেক্সট অ্যাড করে নেব জুলিয়াইন কাট করা শসা। নেক্সট অ্যাড করে নেব কোচানো নারকেল। নারকেল অ্যাড করলে ঝালমুড়ির টেস্ট বেশ ভালো হয়। ও তারই সাথে অ্যাড করে নেব পরিমাণ মতো ঝুরি ভাজা অথবা ভুজিয়া। এবার নেক্সট ঝালের জন্য অ্যাড করে নেব পরিমাণ মতো ফ্রেশলি চপ করে রাখা কাঁচা লঙ্কা ও সাথে মিহি করে কুচিয়ে রাখা ধনে পাতা। নেক্সট অ্যাড করে নেব 1.5 চা চামচের মতন হোমমেড ঝালমুড়ি মশলা, যে মশলাটা একটু আগেই আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। সাথে অ্যাড করে নিলাম অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। এতে ঝালমুড়ির মধ্যে একটা সুন্দর টকটক ফ্লেভার চলে আসে। অ্যাড করলাম 1/2 চা চামচের মতন রেগুলার সল্ট, 1/2 চা চামচ পরিমাণে বিট নুন ও সবশেষে অ্যাড করে নেব 1 থেকে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে আম তেল। আম তেল কিন্তু ঝালমুড়ির মাখার জন্য মাস্ট। এতে ঝালমুড়ির টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো আমাদের এখানে আর বিশেষ কোনো ইনগ্রিডিয়েন্ট আর লাগছে না। এবারেই সবগুলো উপকরণের সাথে মুড়িটা খুব ভালো করে মেখে নেব। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর এইভাবে যদি আপনারা ঝালমুড়ি বাড়িতে তৈরি করে নেন তাহলে আশা করছি স্ট্রিটের দোকান থেকে আপনাদের আর কিনে খেতে হবে না। আর এইভাবে ঝালমুড়ি তৈরি করলে কিন্তু স্ট্রিটের দোকানের থেকেও এর টেস্ট হয়ে থাকে অনেকটাই ভালো। আর তাই রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। তো এবার সবশেষে ঝালমুড়ি মেখে নেওয়ার পর এবার এটাকে আমি সার্ভ করে নেব একদম স্ট্রিট স্টাইলেই। তো ঠোঙার মধ্যে ঝালমুড়িটা সার্ভ করে নেওয়ার পর এবার গার্নিশের জন্য আমি অ্যাড করে নিলাম অল্প পরিমাণে কোচানো পেঁয়াজ, টমেটো, শসা, কোচানো নারকেল, ভুজিয়া আর অল্প পরিমাণে ঘটি গরম চানাচুর। এবার ফাইনালি ঝালমুড়ি সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।